রিসেন্টলি টিনের ছেলে মেয়েদের মধ্যে ওবেসিটি একটা কমন প্রবলেম হিসেবে দেখা যাচ্ছে, কিন্তু সেটা যত্ন কারণে অবশ্যই না। একজন টিনের ছেলে মেয়েদের মধ্যে ওবেসিটি একটা অদ্ভুত জিনিস, যেটা হওয়ার কথা না। একজন টিনের ছেলে মেয়েরা হাইলি অ্যাক্টিভ হবে, এটাই কাম্য। কিন্তু ওবেসিটির কারণে একজন টিনের ছেলে মেয়েদের ভবিষ্যতে একাধিক ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কি কি ডিজিজ হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে, চলুন আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করি। আমি হচ্ছে ডক্টর রিত মুখার্জি, এমবিবিএস জেনারেল ফিজিশিয়ান। এবং ওবেসিটির জন্য টিনেজদের মধ্যে যেটা মেইন প্রবলেম আপনি হয়তো এখনই দেখতে পাবেন, সেটা হচ্ছে যে তাদের ঘাড়ের আশেপাশে এবং তাদের আন্ডারআর্মস এরিয়াতে একটা হাইপার পিগমেন্টেড এরিয়া দেখতে পাবেন, অর্থাৎ সেই জায়গাটা একটু ভেলভেটি কালো টাইপের প্যাচ দেখতে পাবেন। এটা কিন্তু নোংরা জমার কারণে অবশ্যই না, এটাকে বলা হয় অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। এই অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স একাধিক কারণে হতে পারে, কিন্তু এর মেইন যে কারণ যেগুলো হচ্ছে সেটা হচ্ছে ওবেসিটি এবং ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ওবেসিটির কারণে যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, এর ফলে ভবিষ্যতে একাধিক ডিজিজ হতে পারে, যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ডায়াবেটিস। এছাড়াও ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে সাথে আরো একটা ডিজিজ যেটা হাইলি রিলেটেড, সেটা হচ্ছে মেটাবলিক সিনড্রোম। যদি কোনো টিনেজ মেয়ে থাকে এবং তার যদি ওবেসিটি এবং ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, তাহলে তার ভবিষ্যতে পিসিওএস ডেভেলপ করার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়। এছাড়াও যদি ওবেসিটির ক্ষেত্রে অনেক টিনেজদের মধ্যে এখন দেখা যাচ্ছে যে তাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ পাওয়া যাচ্ছে। এটা হয়তো প্রথম প্রথম গ্রেড 1 হিসেবে থাকবে, অর্থাৎ খুব মাইল্ড ফ্যাটি লিভার থাকবে, কিন্তু এটা ভবিষ্যতে যদি আপনি এড়িয়ে চলেন এবং তার সিমটমস হয়তো যদি আপনি উপেক্ষা করে দেন, তাহলে ধীরে ধীরে সেটা স্টিয়েটো হেপাটাইটিসের রূপ নিতে পারে। এবং তারপরেও যদি সেটাকে উপেক্ষা করে চলে, তাহলে তার লিভারে ফাইব্রোসিস অবধি হতে পারে, যেটা অত্যন্ত ভয়ঙ্কর। তাই একজন টিনেজের ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করুন যে তারা যেন অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে এবং তারা যেন হাইলি অ্যাক্টিভ হয়, যাতে তাদের ওবেসিটি না ডেভেলপ করতে পারে। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।